আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কত মহান সেটা মানুষ অসুস্থ হলে বোঝা যায়। যে আল্লাহর সুস্থতা ছাড়া, আল্লাহর কুদরত ছাড়া কোনো মানুষ সে সুস্থ হইতে পারে না। আজকে আজকে 2 দিন ধরে আমি যখন জ্বরে অসুস্থ হয়ে পড়েছিলাম, যে আপনারা তো জানেন যে আমাদের মানবতা থেরাপির মাধ্যমে অসহায় ক্ষুধার্ত মানুষগুলোকে যে আমরা 2 বেলা খাবার দেই, সেখানে হয়তো খাবার নিয়ে যেতে পারিনি আমি। আমার সদস্য বিন্দুরা সেখানে খাবার নিয়ে গিয়েছিল। এই অসহায় দুঃখী মানুষগুলা তারা জিজ্ঞেস করেছিল যে আমাদের মামা কোথায়। তা আমার সদস্য বিন্দুরা তারা বলছে যে আপনাদের মামা তিনি অসুস্থ। তো এই অসুস্থ কথা শোনার পরে এই অসহায় দুঃখী মানুষগুলা তারা বলতেছে যে আমরা এখন কোনো খাবার খাবো না। তা আমার সদস্য বিন্দুরা বললেন যে কেন খাবার খাবেন না, আপনার মামা তো অসুস্থ, তিনি আসতে পারেন নাই। বলে আগে মামার জন্য আমরা দোয়া করব, তারপরে খাবার খাবো। তারা আল্লাহর কাছে 2খানা হাত তুলে আমার জন্য দোয়া করলেন। খাবার খাইয়ে তারা আমাকে দেখতে আসলেন। আমি আজকে তাদের ভালোবাসায় আমি অনেক মুক্ত হয়ে গেলাম। যে মানুষের প্রতি যে মানুষের এত বড় যে ভালোবাসা থাকে, কিন্তু আজকে দুনিয়াতে হয়তো মানুষ আমরা সেগুলো বুঝি না, সেগুলো হয়তো আমরা বোঝার চেষ্টা করি না। কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা সবচেয়ে বেশি থাকে। মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের ভালোবাসা কিন্তু পাওয়া যায়। টাকা দিয়ে পয়সা দিয়ে মানুষের কাছ থেকে কিন্তু ভালোবাসা কিনা যায় না। আজকে এই অসহায় দুঃখী মানুষগুলা তারা এমনভাবে তারা ভালোবাসা দিল যে আজকে তাদের ভালোবাসায় আমি অনেক মুক্ত। তাদের ভালোবাসায় আমি অনেক আবেগ হয়ে গেলাম। যে মানুষের প্রতি মানুষের এমন এতটা ভালোবাসা থাকতে পারে, মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে, আজকে যে ভালোবাসা টাকা দিয়ে পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে না। কি বলেন, পাওয়া যাবে ভাই? টাকা দিয়ে পয়সা দিয়ে ভালোবাসা কিনতে পাওয়া যায় না। কিন্তু আজকে সেই মানুষগুলো আমাকে যতটা ভালোবাসা দিয়েছে, আজকে তাদের ভালোবাসা মহান আল্লাহর কাছে আমি তাদের জন্য দোয়া করি। আল্লাহ তখন তাদেরকে সুস্থ করেন, তাদেরকে ভালো রাখেন। আল্লাহ তখন তাদেরকে কবুল করে নেন। আরে ভাই, মানুষ তো মানুষের জন্য।